আর তোমার প্রতিবেশী যে তোমার পাশে আছে, তুমি তার বাড়ির পাশে এমন বিশাল দেওয়াল নির্মাণ করবা না, এমন বিশাল বড় বিল্ডিং উঠাবা না যার কারণে তোমার প্রতিবেশীর বাড়িতে বাতাস যেতে কষ্ট হয়ে যায়। দেখেন, এই হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল প্রতিবেশীর এতটা গুরুত্ব দিলেন যে তোমার বাসার পাশেই আর একজন প্রতিবেশীর ঘর, এখন তুমি হঠাৎ করে এমন বিশাল এক বিল্ডিং উঠাইলা যে তোমার প্রতিবেশীর তার একটা কুড়ে ঘর, এখন সে চারপাশ দিয়ে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে তার বাড়িতে আর ঢোকার কোনো রাস্তাই নাই, কিংবা বাতাস যাওয়ারও আর কোনো রাস্তা নাই। এইটা আপনার প্রতিবেশীর সাথে আপনি করতে পারেন না। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তবে তুমি করতে পারো, ইল্লা বিইজনি, তুমি তোমার প্রতিবেশীর অনুমতি নিয়ে তুমি করতে পারো। অর্থাৎ আপনার একটা 5 তলা বাড়ি করা লাগবে, এখন আপনার আর একজন প্রতিবেশী আছে, আপনি বুঝতেছেন যে আমি যদি এই জায়গায় 5 তলা একটা বাড়ি উঠাই প্রতিবেশীর কষ্ট হবে। আপনি যে প্রতিবেশীকে বলবেন, দেখেন ভাই, আমার তো এরকম 4-5টা ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটা বাড়ি ঘরের প্রয়োজন, আমার তো একটা বাড়ি করা প্রয়োজন, তো আমার প্রয়োজনে একটা বাড়ি করতে হবে, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই জায়গায় একটা বাড়ি করতে চাই। এখন বাড়ি করতেছেন কিন্তু প্রতিবেশীর জমিতে না, আপনার জমিতেই আপনি করতেছেন। আল্লাহ রসুল বলেছেন তোমার প্রতিবেশীর কাছে সুন্দরভাবে যে বুঝিয়ে তার কাছ থেকে তুমি অনুমতি নাও। আপনার প্রতিবেশীও তখন বলবে যে না ঠিক আছে ভাই আপনি করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল বললেন এই অনুমতিটুকু নিয়ে তুমি করো যাতে সে অন্তরে কষ্ট না পায়। কিন্তু আপনি বললেন যে আমার জমি আমি করব, কে প্রতিবেশী এই জায়গায় দেখার কোনো সুযোগ আছে নাকি? এরকম লোক আছে না নাই? যে আমার জমি আমি করব, আমার জমিতে আমি যা ইচ্ছা তাই করব, এখানে পুকুর খুঁড়ে রাখবো, দেখি কোন জায়গা দিয়ে মানুষজন যাওয়া আসা করে। এরকম আছে না যে এক মানুষ একটা রাস্তা দিয়ে চলাফেরা করে, এখন এটা হচ্ছে তার জমি, তার জমির উপর দিয়ে সবাই চলাফেরা করতে হয়, 10-15টা বাড়ি ওইখান দিয়ে যাইতে হয়। এখন ওই ব্যক্তি চিন্তা করে যে জমি তো আমার, এখন আমি ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারি, ইচ্ছা করলে আবার যে কোনো সময় খুলে রাখতে পারি। এই যে আপনি হিটলারি করলেন, আপনি মনে করছেন আমার জমি আমি ইচ্ছা করলে বন্ধ করব, আমি ইচ্ছা করলে এখানে পুকুর খনন করব, এইখানে ইচ্ছা করলে আমি নদী বানাই দিব, মানুষকে যাইতে দিব না। আপনি কি মনে করছেন আপনি খুব ভালো মানুষ হয়ে গেছেন? না, আপনার জমি ঠিক আছে, কিন্তু এই জমিতে চলাফেরা করার অধিকার, হক আল্লাহ অন্য 10 জন মানুষকে দিয়েছেন। আপনি যদি তাদের রাস্তা বন্ধ করে দেন, তাদেরকে যদি কষ্ট দেন, কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহিতা করতে হবে। আপনার যদি প্রয়োজন লাগেই আপনি 10 জনের সাথে কথা বলেন যে ভাই আপনারা এখান থেকে যাওয়া আসা করেন ঠিক আছে, কিন্তু এটা তো আমার জমি, আমার কাজে লাগতেছে, আমি এইটা করতেছি, আপনারা একটু অন্য ব্যবস্থা করেন। আপনি সুন্দরভাবে কথা বলেন, কিন্তু আপনি সেটা না করে আপনি 8-10 জনকে কষ্ট দিচ্ছেন, আমি চলতে দিব না। কিছু হলেই গ্রাম অঞ্চলে এটা দেখা যায়, কিছু হইলেই আমি রাস্তা বন্ধ করে দিব, দেখি আমার রাস্তার উপর দেখে আপনি হাঁটিস, যা সেইখান দিয়ে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, কেন করেন এইগুলা? কেন করেন এইগুলা? আপনি মনে করছেন যে না আমি খুব ভালো মানুষ হয়ে গেছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি মনে করছেন যে না আমি নামাজ রোজা দিয়ে পার পেয়ে যাবো। ওই যে প্রথমে যে হাদিসটা বললাম, এক মহিলা তার ব্যাপারে বলছে অনেক নামাজ পড়ে, রোজা রাখে, সদকা করে, সব করে, কিন্তু কি করে না? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে না, তার কথার দ্বারা কষ্ট দেয়। তার কথার দ্বারা কষ্ট দেওয়ার কারণে এত নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও আল্লাহ রসুল বললেন সে জাহান্নামী হবে, কথা দ্বারা কষ্ট দেওয়ার কারণে। আর আপনি যদি মানুষকে রাস্তা দিয়ে যাইতে না দেন, মানুষকে যদি কষ্ট দেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে না? লাগবে। প্রিয় ভাইরা, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, নিজের মাথার ভিতরে এটা ঢুকান। জীবনে অনেক ওয়াজ শুনি, অনেক মাহফিলে যাই, প্রতি জুমায় খুতবা শুনি, কিন্তু আমাদের ভিতরে তো এটা ঢুকায় না। এই যে আজকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদের যার যার যে প্রতিবেশী আছে, পাশের ফ্ল্যাটে, পাশের বাড়ি, আমরা সবার সাথে ভালো আচরণ করব। সে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি তার সাথে ভালো আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করেন। হাদা মা ইলমুল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।